তিন নম্বরে নবীজি আদেশ করলেন, কি আদেশ? আরব ভূখণ্ডের মধ্যে যেদিন যখন যেভাবেই ইহুদিরা প্রবেশ করবে তোমরা সেখান থেকে তাদেরকে বের করে দিও। সুবহানাল্লাহ বলেন। কোন ভূখণ্ড? অত সে আরবরা এখন তাদেরকে লালন পালন করছে, আরবরাই লালন পালন করছে। অথচ নবীজি বলেছেন আরব ভূখণ্ডে কখনো ইহুদিদের জায়গা দিও না। তার মানে নবীজি ভালো করেই জানতেন, আল্লাহ তাকে জানিয়েছেন, তিনি ভালো করেই জানতেন যে ইহুদিরা এসে জেরুজালেম দখল করবে, মসজিদে আকসাকে তারা ধ্বংস করার চেষ্টা করবে, ফিলিস্তিনকে তারা দখল নেবে। আজকে গুগল ম্যাপ থেকে তারা ফিলিস্তিনকে সরাই দিছে, গুগল ম্যাপ থেকে সরাই দিছে। আর চিন্তা করেন, অথচ এই ফিলিস্তিনের জমিটা হলো ফিলিস্তিনিদের, এই জায়গায় যে জোর করে দখল করেছে ইসরায়েলেরা, অথচ তারাই আজকে হত্যাকর্তা হয়ে বসে আছে। আর আমার দেশের কিছু পাগল ছাগল আছে না, আমেরিকাকে খুব তেল দিচ্ছি আর ইসরায়েলকে সরানোর জন্য দোয়া করছি। আল্লাহর কসম বিন্দু মাত্র কোনো কাজ হবে না, কারণ আমেরিকার মতো কুকুরগুলোই ওই কুকুরগুলোকে ওখানে বসাইছে। আমেরিকা যদি লাই না দিত, মাত্র 97 লক্ষ ইহুদি, ধরলাম 1 কোটি, 1 কোটি ইহুদি বাংলাদেশের 18 কোটি মুসলিম যদি মুইতে দেয় তাও ভেসে যাবে, যাবে না? 18 কোটি মানুষ যদি থুথু নিক্ষেপ করে তাও তো যাওয়ার জায়গা পাবে না। সেদিন একজন বলছে বাংলাদেশে তো চিল্লাচ্ছে, চিল্লায় কি হবে? আপনি বাংলাদেশ সম্পর্কে জানেন না। ওই রকম জুলুম এদেশে শুরু হয়েছিল, না হয় নাই? গুলি করে নাই? সব রকম চেষ্টা করা হয়েছিল, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গুলি করা হয়েছিল। এরপরে এরা তো বাঁশের লাঠি আর ইট পাটকেল এগুলো নিয়ে দৌড়াচ্ছিল। পালাইছে না? কথা কর না কেন? পালাইছে না দেশ থেকে? এই নজির তো পৃথিবীর কোথাও নাই। প্রধানমন্ত্রী পালাইতেই পারে, মন্ত্রী এমপি পালাইতেই পারে, শুধু তারা পাঠায় না, মসজিদের ইমাম সহ পালাইছে। চিন্তা করেন, মসজিদের, জাতীয় মসজিদের ইমাম, মডেল মসজিদের ইমাম, তারা সব পালাইছে। গাংনী মডেল মসজিদের ইমাম কি আগেরটাই আছে না চেঞ্জ হয়েছে? থাকবে না তো, ঘুষ দিয়ে ইমামতে নিছে। চিন্তা করেন আপনি। আল্লাহ এই জাহেলগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তাহলে নবীজি কি বলেছেন? তারা ইহুদিরকে তোমরা জায়গা দিও না। অথচ আজকে সেই আরবরাইরা ইহুদিরকে কি করছে? লালন পালন করছে। তবে আলহামদুলিল্লাহ আজকেও দেখলাম অলরেডি। চিন্তা করেন, সৌদি আরবে আইন করা হয়েছে যে ফিলিস্তিনের পক্ষে যদি কেউ পতাকা উড়ায় অথবা মিছিল করে তাকে গ্রেপ্তার করা হবে। কত বড় জালেম চিন্তা করেন। আপনারা অনেকে হয়তো দেখছেন ফেসবুকে, একজন মহিলা ফিলিস্তিনের পতাকা ধরছিল, এই জন্য যে পুলিশে কেড়ে নিয়ে ওনাকে আলাদা জায়গায় নিয়ে গেল। কত জুলুম! তাহলে তুরস্ক আছে, সৌদি আরব আছে, সিরিয়া আছে, এরপরে আপনার ইয়ামিনের হুতিরা, ওদের কথা বাদ দিলাম, আপনার ওদিকে আছে কি মিশর আছে। ওরা যদি বলে যে আমাদের অস্ত্র নাই, তাহলে আমাদের বলুক, আমরা টাকা দিচ্ছি, অস্ত্র কিনে মাত্র 97 লক্ষ, তাদেরকে শেষ করতে কয়দিন লাগবে? সমস্যা ওই জায়গায় যে মুসলিমরা আজকে, মিশরের গ্র্যান্ড মুফতি সে আবার ফতোয়া দিছে, কয় যে পাকিস্তানে জামাত ইসলামের যে ফতোয়া দিয়েছে জিহাদের, এটা ভুল ফতোয়া দিছে। যেখানে শুধু মিডিয়ার হিসাব 62,000-এর উপর লোককে হত্যা করা হয়েছে, শুধু নারী আর শিশু মিলে 62,000 উপরে শেষ করে দেওয়া হয়েছে। এখনো তাদের বিবেক খোলে না, কয় যে তাদের উপরে জিহাদ এখনো ফরজ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জুলুম কবে শেষ হবে? নবীজি জানতেন। হিটলার এই জন্যই হত্যা করেছিলেন ইহুদিদেরকে, আর বলেছেন কিছু রেখে দিলাম যাতে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি হিটলার কেন ইহুদিদেরকে হত্যা করেছি। তো এই হিটলার যদি সব শেষ করে দিত, আমার মনে হয় আজকের এই দিন দেখতে হতো না।